আসসালামু আলাইকুম। মেশিন লার্নিং জিরো টু হিরো প্রোগ্রামিং প্লেলিস্টে আজকের পর্বে আমরা র্যান্ডম ফরেস্ট নিয়ে আলোচনা করব। আজকের পর্বে মূলত পক্ষে আমরা দেখব যে র্যান্ডম ফরেস্ট কি, কিভাবে কাজ করে, এর অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে র্যান্ডম ফরেস্ট বিষয়টা আসলে কি। র্যান্ডম ফরেস্ট তার কথার সাথে কাজের মিল রয়েছে। র্যান্ডম তো আমরা সবাই বুঝি, ফরেস্ট মানে বন। বন তৈরি হয় অনেকগুলো গাছের সমন্বয়ে। আমরা গত পর্বে ডিসিশন ট্রি নিয়ে আলোচনা করেছি। তো র্যান্ডম ফরেস্ট বিষয়টা হচ্ছে অনেকগুলো ডিসিশন ট্রি এরকম থাকে, তাদেরকে বিভিন্ন সাবসেটে ভাগ করে সেখান থেকে মেজর ভোটিংয়ের মাধ্যমে আমাদের যা প্রেডিক্ট করতে চাচ্ছি তা প্রেডিক্ট করে। অর্থাৎ র্যান্ডম ফরেস্ট একটু আমরা বেসিক যদি ডিটেলস বুঝতে চাই, তো আমাদের ট্রেনিং ডাটাটা এরকম থাকে, ট্রেনিং ডাটা সেট। সেই ট্রেনিং ডাটাকে বিভিন্ন পার্টে ভাগ করি আমরা, অর্থাৎ ডিসিশন ট্রি 1, ডিসিশন ট্রি 2, ডিসিশন ট্রি 3, 4, 5, এইভাবে আমরা n সংখ্যক ডিসিশন ট্রি ভাগ করি। প্রত্যেকটা ডিসিশন ট্রি থেকে আমরা আমাদের যা রেজাল্ট প্রেডিক্ট করতে চাচ্ছি তার জেনারেট করি। অর্থাৎ এই যে ডিসিশন ট্রি, ফার্স্ট ডিসিশন ট্রি থেকে আমরা একটা রেজাল্ট জেনারেট করি, সেকেন্ড ডিসিশন ট্রি থেকে আমরা রেজাল্ট জেনারেট করি, থার্ড ডিসিশন ট্রি থেকে রেজাল্ট জেনারেট করি। এভাবে আমরা অনেকগুলো ডিসিশন ট্রি থেকে আমরা রেজাল্ট জেনারেট করি। যে রেজাল্টটা জেনারেট করলাম সেই রেজাল্টগুলোর মধ্যে আমরা কম্পেয়ার করি যে কোন রেজাল্টটা আমার বেশি সংখ্যক বার রয়েছে। যে রেজাল্টটা আমাদের বেশি সংখ্যক বার রয়েছে সেটা আমরা ভোটিংয়ের মাধ্যমে সিলেক্ট করি এবং ফাইনালি সেই রেজাল্টটা আমরা প্রেডিক্ট করি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আগে যে ডিসিশন ট্রি একটা পার্ট কাজ করেছিলাম, বাট র্যান্ডম ফরেস্টে বিভিন্ন পার্টে, অর্থাৎ একটা অনেক ডাটা সেটকে বিভিন্ন পার্টে ভাগ 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 করে আমাদেরকে ফাইনালি রেজাল্ট প্রেডিক্ট করে। তাহলে বোঝাই যাচ্ছে এটা এখানে মোর অ্যাকুরেটলি ডাটা দিবে। তো আমরা দেখে নিতে পারি যে কেন আমরা আসলে র্যান্ডম ফরেস্ট ইউজ করব। এখানে খুব কম সময় লাগে, কারণ অনেক বড় ট্রিকে ছোট ছোট ভাগ করে সেটা থেকে তাড়াতাড়ি রেজাল্ট আমরা পাই। আর এটা আমাদেরকে হাই অ্যাকুরেটলি ডাটা প্রোভাইড করে। আমরা দেখলাম যে ডিসিশন ট্রিতে জাস্ট একটা ডিসিশন ট্রি একটা মডেলে যেটা রেজাল্ট দিত সেটাই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হতো, বাট এখানে মেজর সংখ্যক রেজাল্ট, অর্থাৎ মেজর সংখ্যক ডিসিশন ট্রি আমাদের যে রেজাল্টটা দিবে সেটা আমরা অ্যাকসেপ্ট করতেছি। এছাড়াও এখানে মেনটেন্স অ্যাকুরেসি বেটার, কারণ হচ্ছে আমরা যখন অনেক বড় ডাটা সেট নিয়ে কাজ করব ওই ডাটা সেটগুলোর মধ্যে মিসিং ডাটা থাকার সম্ভাবনা খুব বেশি। তো ওই মিসিং ডাটাকে অ্যানাভারেজ করে আমাদের এখানে অ্যাকুরেসিটা ফিক্সড রাখে বা অ্যাকুরেসি ভালো প্রোভাইড করে। এরপরে হচ্ছে আমরা একটু দেখে নেই যে র্যান্ডম ফরেস্ট আসলে কিভাবে কাজ করে। তো আশা করা যায় আপনারা অনেক একটু আগে যেটা এক্সপ্লেন করলাম সেটাতেই বুঝে গেছেন। তো আরও এক্সপ্লেন করি আমি এখানে। প্রথমে হচ্ছে আমাদের একটা ফরেস্ট থাকে, অর্থাৎ বন থাকে। সেখান থেকে আমরা কে পয়েন্ট, অর্থাৎ আমাদের র্যান্ডম কতগুলো আমরা ট্রি নিব, ট্রি জেনারেট করব, সেই কে পয়েন্ট কার্ডটাকে আমরা সিলেক্ট করি। তারপরে হচ্ছে আমরা একটা ডিসিশন ট্রি, ওই যে কে পয়েন্টটা সিলেক্ট করলাম, যেমন হচ্ছে আমাদের একটা বন থেকে যেমন একটা বনে যদি আমার 100টা গাছ থাকে, ওই 100টা গাছকে আমরা 10টা করি, অর্থাৎ কে পয়েন্ট যদি আমাদের 10 হয় তাহলে আমরা 10টা ডিসিশন ট্রির গ্রুপ ভাগ করে দিলাম। অর্থাৎ পরবর্তী পর্বে প্রথমে হচ্ছে আমরা 10 সিলেক্ট করা, পরবর্তী পর্বে ওই যে 10 সিলেক্ট করলাম তার উপর ডিপেন্ড করে ডিসিশন ট্রি সিলেক্ট করা বা ডিসিশন ট্রি বিল্ড করা। এরপরে হচ্ছে আমরা যখন ডিসিশন ট্রি বিল্ড করে ফেললাম তখন হচ্ছে এর নাম্বার অফ ডিসিশন ট্রি তো আমরা পেলাম, তাদের মধ্যে আমাদের মডেল প্রেডিক্ট করা এবং সেই মডেল যে প্রেডিক্ট করলো তাদের মধ্যে আবার আমাদের মেজর ভোটিং করা এবং ফাইনালি হচ্ছে আমাদেরকে ক্যাটাগরি অর্থাৎ রেজাল্ট জেনারেট করা। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে। প্রথমে আমরা র্যান্ডম ডাটা পয়েন্ট সিলেক্ট করব, তারপরে হচ্ছে বিল্ড ডিসিশন ট্রি করব, তারপরে হচ্ছে এর নাম্বার অফ ডিসিশন ট্রি হলো আমরা যেটা বিল্ড করলাম, এবং এই যে প্রসেসটা আমাদের ডিসিশন ট্রি তৈরি করার প্রসেসটা রিপিটলি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের ডিসিশন ট্রি ক্রিয়েট করা শেষ হয়। তারপরে হচ্ছে আমরা প্রেডিকশন করব ডিসিশন ট্রিতে, প্রত্যেকটা ডিসিশন ট্রিতে, এবং ক্যাটাগরি করব মেজরিটি ভোটিংয়ের মাধ্যমে। ওকে, আমরা কিছু স্যাম্পল দেখে নিতে পারি। যেমন এখানে একটা ফ্রুইটের স্যাম্পল রয়েছে, একটা ঝুড়িতে আমাদের অনেক টাইপের ফ্রুইট রয়েছে। এই ফ্রুইটগুলোর মধ্যে আমরা
কয়েকটা ডিসিশন ট্রি ভাগ করে ফেললাম। ধরলাম এখানে কিছু ডিসিশন মানে কিছু ফ্লুইড রাখবো, এখানে কিছু ফ্লুইড রাখবো, তারপরে এখানে কিছু ফ্লুইড রাখবো। এখন এই ফ্লুইডগুলোর মধ্যে আমরা রেজাল্ট প্রেডিক্ট করব। এখান থেকে আমরা এক ধরনের রেজাল্ট প্রেডিক্ট করলাম, এখান থেকে এক ধরনের রেজাল্ট প্রেডিক্ট করলাম, এখান থেকে এক ধরনের রেজাল্ট প্রেডিক্ট করলাম, এবং যে রেজাল্টগুলো প্রেডিক্ট করলাম সেই রেজাল্টগুলোর মধ্যে আমরা একটা মেজরিটি ভোটিং তৈরি করব এবং ফাইনালি হচ্ছে আমরা রেজাল্ট প্রেডিক্ট করব। এরপরে আমরা একটু দেখে নেই যে র্যান্ডম ফরেস্ট আসলে কি ক্ষেত্রে ইউজ হয়। ব্যাংকিং সেক্টরে ইউজ করতে পারি। ব্যাংকিং সেক্টরে কিভাবে ইউজ করতে পারি আমরা? ব্যাংকিং সেক্টরে হচ্ছে ব্যাংকিং সেক্টরে আমরা আমাদের যে লোনের কোনো ইস্যু হচ্ছে কি না তা সিলেক্ট করার জন্য, বা লোনের ক্ষেত্রে কোনো ফল্ট আছে কিনা সেগুলো বের করার জন্য। এরপরে হচ্ছে ডিজিজ ইনক্রিজ বা ডিজিজের প্রবাবিলিটি কতটুকু তা মেজার করার ক্ষেত্রে আমরা মেডিসিন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। কোনো ল্যান্ড আমরা ইউজ করতে পারি কি না সেক্ষেত্রে প্রেডিকশন করার জন্য ল্যান্ড ইউজ। মার্কেটিং কোনো একটা প্রোডাক্টের ট্রেন্ড কতটুকু হতে পারে তা প্রেডিকশন করার জন্য আমরা র্যান্ডম ফরেস্ট ইউজ করতে পারি। এরপরে আমরা একটু দেখে নেই যে র্যান্ডম ফরেস্টের অ্যাডভান্টেজেসগুলো কি। এটা ক্লাসিফিকেশন এবং রেগ্রেশন দুটোই কাজ করে ভালো মতো, আর অনেক বড় ডাটাসেট হলেও সেটা হ্যান্ডেল করতে পারে। সেটা আগে আমাদের ডিসিশন ট্রিতে পারতো না। আমাদের এটা ডিসিশন ট্রি থেকে মোর একুরেট রেজাল্ট প্রোভাইড করে। এখানে ওভারফিটিং হওয়ার সম্ভাবনা খুব কম। ওভারফিটিংটাকে প্রিভেন্ট করে, কারণ আমরা ছোট ছোট ভাগে ভাগ করে ফেললাম। এরপরে হচ্ছে আমাদের ডিমেরিটগুলো কি, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে যদিও এটা র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন রেগ্রেশন বোথ ক্ষেত্রে কাজ করে, বাট রেগ্রেশন ক্ষেত্রে এটা সুইটেবল ডাটা প্রোভাইড করে না। জাস্ট ক্লাসিফাই করার ক্ষেত্রে আমার এই মডেল বা র্যান্ডম ফরেস্ট খুব ভালো রেজাল্ট জেনারেট করে। তাহলে আজকে আমরা বেসিক দেখলাম যে র্যান্ডম ফরেস্ট কিভাবে কাজ করে, ডিসঅ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজেস এবং এর স্ট্রাকচার। তো সামনে পর্বে আমরা কোনো একটা ডাটা সেট নিয়ে সেখানে র্যান্ডম ফরেস্ট কিভাবে কাজ করে সেটা দেখব। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ইজি সিএসসি লার্নারে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।